মোহামেডান স্পোর্টিং ক্লাব এইবারে প্রথমবারের জন্য আইএসএল খেলবে এবং এই মরশুমটা স্মরণীয় রাখার জন্য যথেষ্ট ভালো একটা স্কোয়াড তারা তৈরি করার চেষ্টা করেছে। ভালো ফরেনার্স তারা এই মুহূর্তে সাইন করেছে। ইন্ডিয়ান প্লেয়ার্সদেরও কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ নয়, যথেষ্ট ইয়াং এবং একটা পোটেনশিয়াল ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে এইবারের আইএসএল এ নামবে মোহামেডান স্পোর্টিং। তো সেই কারণে চলো আজকে দেখে নেওয়া যাক যে মোহামেডান এইবারের আইএসএল এ কিরকম ভাবে তাদের নিজেদের দল সাজাতে পারে এবং এক্স্যাক্টলি মোহামেডানের স্ট্রংগেস্ট লাইন আপ কি হতে পারে। আজকে এই বিষয়তেই আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা প্রথমেই শুরু করি যে মোহামেডান অ্যাজ এ স্কোয়াড কতটা স্ট্রং এইবারের আইএসএল এ, তাহলে ডেফিনেটলি তারা সেরকম স্ট্রং নয় কম্পেয়ার টু দি আদার আইএসএল টিমস। তবে দলটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে এইটুকুনটা বলা যায়। এবং গতবারেও আমরা দেখেছি যে পাঞ্জাব এফসির যে এত ভালো পারফরমেন্স ছিল ইন দেয়ার ফার্স্ট ইয়ার, তার প্রধান কারণ ছিল তাদের বিদেশিদের ভালো পারফরমেন্সেস এবং সেরকমই অ্যাপ্রোচ আমার মনে হয় কিছুটা হলেও মোহামেডান নিয়েছে। এবং এইবারে তাদের যে বিদেশি সাইনিং সেগুলো প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট ভালো। তবে এখানে একটা বড় ধাক্কা মোহামেডান খেয়েছে। তাদের প্রধান সিডিএম কাদিরি তিনি এসিএল চোটে গোটা সিজনের জন্য আউট হয়ে গেছেন, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে রিপ্লেস করাটা এখন সব থেকে বড় প্রায়োরিটি। কারণ এই মোহামেডান দলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রপার ভালো সিডিএম নেই, যেই কারণে কাদিরির ওপর একটা এক্সট্রা দায়িত্ব থাকতো এবং বলা যেতে পারে যে তার রোলটা অনেকটা আহমেদ জাহুর মতন হতো, যেটা তিনি মুম্বাই সিটি এফসি বা তিনি ওডিশা এফসিতে পালন করে থাকেন। তবে কাদিরির চোটটা একটা বিশাল বড় ধাক্কা, যার ফলে ইমিডিয়েটলি তাকে রিপ্লেস যদি মোহামেডান তাড়াতাড়ি না করতে পারে তাহলে কিন্তু গোটা সিজনের জন্য এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। কারণ কাদিরি ছাড়া প্রপার ভালো সিডিএম কিন্তু এই দলে সেরকম নেই। ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে কিছুটা হলেও অমরজিৎ সিং ক্যাম রয়েছেন, কিছুটা হলেও আঙ্গুসানা রয়েছেন, তবে ওরা কখনোই কাদিরির কোয়ালিটিকে রিপ্লেস করতে পারবে না। তো সেই কারণে এখন দেখা যায় যে মোহামেডান কাকে নিয়ে আসে কাদিরির জায়গায়। তবে বাকি যে বিদেশি সাইনিংসরা তারা যথেষ্ট ইম্প্যাক্টফুল বলে আমি মনে করি। স্পেশালি ফ্রাঙ্কার যে সাইনিংটা, এই দিকে কিন্তু আমি খুব তাকিয়ে রয়েছি যে ফ্রাঙ্কা অ্যাজ আ প্লেয়ার কতটা ইমপ্রেস করেন এইবারের আইএসএল এ। আমার মনে হয় সকলের নজর কিন্তু সেই দিকে রয়েছে। একদম বলা যায় একটা সারপ্রাইজ প্যাকেজ, কি নিয়ে আসছেন কেউ জানেন না। তবে ফ্রাঙ্কার যে কোয়ালিটি, ফ্রাঙ্কার যে পেডিগ্রি, এটা কিন্তু মোহামেডানকে অনেক সাপোর্ট করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি একজন কাইন্ড অফ বলা যায় প্লে মেকারও বটে। রাইট উইং খেলতে ভালোবাসেন বাট অ্যাটাকিং মিডও খেলেন, যার ফলে তার যে কোয়ালিটি সেটা সামনের যে স্ট্রাইকার্স মানজুকি বলো বা অ্যালেক্সিস গোমেজ বলো এদেরকেও অনেক সাহায্য করবে। এবার এখানেও মানজুকিও অনেক বড় মাপের একজন স্ট্রাইকার, গোল্ডেন বুট জিতে এসছেন এর আগে। তো বলাই যায় যে এই মোহামেডান দলটা অনেকটা বেশি ফরেনার সেন্ট্রিক। মোহামেডানের ফরেনার্সরা যদি ক্লিক করে যায় তাহলে বাকি পাশে যারা ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে দে মে নট বি দ্য বেস্ট ইন ইন্ডিয়া, তবে তাদের যে পোটেনশিয়াল সেটা আনলক হয়ে যাবে এবং তারা অনেক বেটার ফুটবল খেলবে অ্যারাউন্ড দিস ফরেন প্লেয়ার্স। কারণ যদি আমরা দেখিনি যে এই মুহূর্তে মোহামেডানের যদি আমরা স্ট্রংগেস্ট লাইন আপ বানাই তাহলে সেটা কিছুটা এরকম হবে যে গোলে থাকবেন পদম ছেত্রী, তারপরে যদি আমরা চারজনের ডিফেন্স দেখি, কারণ বেসিক্যালি আন্দ্রে চেরিশনভের একটা 4-3-3-তে খেলানোর অভ্যাস রয়েছে, কখনো কখনো 3-5-2 খেলান, বাট মেইনলি 4-3-3-তেই তিনি তার দল সাজাতে ভালোবাসেন। তাহলে সেক্ষেত্রে রাইট ব্যাকে তিনি সামাদ আলী মাল্লিককে ইউজ করতে পারেন অথবা তিনি জাসিমকেও ইউজ করতে পারেন। যদিও জাসিম ইজ আ লেফট ব্যাক, তবে আই লিগে গত বছর তাকে অনেকগুলো ম্যাচেসে রাইট ব্যাকেও খেলতে দেখা গেছে। তো সেই ক্ষেত্রে জাসিম অথবা সামাদ আলী মাল্লিক কুড ফিট ইন দিস রাইট ব্যাক রোল। যদি আমরা কথা বলি দুজন সেন্টার ব্যাকের, তাহলে এখানে একজন এরশাদ হতে পারেন এবং আরেকজন অবভিয়াসলি জোসেফ আরজেই হবেন, যিনি এই মুহূর্তে একমাত্র ফরেন সেন্টার ব্যাক। এবার এখানেও তোমাদেরকে বলে দিই যে কাদিরির সাইনিংটা এই জন্যই ইম্পর্টেন্ট ছিল বিকজ কাদিরি কুড স্লট ইন অ্যাজ এ সেন্টার ব্যাক। উনি সিডিএম হলেও বাই চান্স যদি আরজেই কোনো ম্যাচ আনঅ্যাভেলেবল থাকলেন তাহলে সেই ক্ষেত্রে কাদিরিকে সেন্টার ব্যাক খেলিয়ে দেওয়া যেতে পারে। তো এরকমই একটা টিপিক্যাল রিপ্লেসমেন্ট আনতে হবে মোহামেডান স্পোর্টিংকে। না হলে ফর এক্সাম্পল সাসপেনশন হলো বা ইঞ্জুরি হলো তাহলে আরজেই যে ম্যাচেসগুলোতে থাকবে না সেখানে মোহামেডানের ডিফেন্স কিন্তু পুরো ভেঙে যাবে। আদারওয়াইজ জোসেফ আরজে এবং ইরশাদ যে প্রপার সেন্টার ব্যাক পার্টনারশিপ হবে এরকমটা আমি মনে করছি। এবং লেফট ব্যাকে জোদিং লিয়ানা রাল্টে রয়েছেন, তাকে ইউজ করা যেতে পারে। ইনফ্যাক্ট তাকে ইউজও করা হয়েছে অনেকবার লেফট ব্যাক পজিশনে। এবং এখানে যেটা সব থেকে বড় স্ট্রেংথ মোহামেডান স্পোর্টিং এর সেটা হচ্ছে যে রাইট ব্যাক, লেফট ব্যাক, ইভেন কি বেশ কয়েকটা পজিশনসে তাদের অনেক ব্যাকআপস রয়েছে। মানে এক একটা পজিশনের জন্য মোটামুটি 2-3টে করে ব্যাকআপস রয়েছে, যেটা ইন দ্য লং রান, কারণ সিজনটা যথেষ্ট লম্বা এবং আইএসএল রয়েছে, তারপরে সুপার কাপ বা ফেডারেশন কাপ যাই আসবে সেটা আছে। তো সব মিলিয়ে একটা লম্বা সিজন এবং এরকম সিজনে একটা ভালো প্রপার বেঞ্চ স্ট্রেংথ থাকা যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং আমরা যদি মোহামেডান স্পোর্টিং এর বেঞ্চ স্ট্রেংথ দেখি তাহলে এখানে গৌরব বোরার মতন প্লেয়ার রয়েছে, সাজ্জাদ হোসেন রয়েছে, তারপরে জো জোহার লিয়ানা রয়েছে। এবং এখানে আমি জাস্ট কয়েকটা নাম বলছি যারা লিটারালি মোহামেডানের জন্য ফার্স্ট টিম খেলার মতন কোয়ালিটি রাখেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ওই আরজের ব্যাকআপ ছাড়া
ডিফেন্স নিয়ে কিন্তু মোহামেডান খুব একটা বেশি চিন্তায় পড়ে বলে আমি মনে করছি না, যদি এরা প্রত্যেকেই ভালো পারফর্ম করতে থাকে। যদি আমরা কথা বলি মাঝমাঠে, তাহলে এখানে অবভিয়াসলি যে ফার্স্ট চয়েস সিডিএম হতেন তিনি এখানে কাদেরি হতেন, বাট কাদেরি না থাকাতে এখানে এই মুহূর্তে আমি যে প্লেয়ারটিকে রেখেছি তিনি হচ্ছেন আঙ্গুসানা, এবং আঙ্গুসানার পাশে অমরজিৎ সিং কিয়াম, এবং তার পাশে আমরা কাসিমভকে দেখতে পারি। এবার এখানে কাসিমভ হচ্ছেন একজন বক্স টু বক্স মিডফিল্ডার কাইন্ড অফ প্লেয়ার। ওর অ্যাটাকিং খারাপ নয়, তবে ওর মেইন রোলটা এই দলে হচ্ছে মাঝমাঠটাকে অ্যাক্টিভ রাখা এবং ডিফেন্স এবং স্ট্রাইকের মধ্যে যে ব্রিজটা সেটা হওয়া। এবার এখানে যেহেতু কাদেরি নেই সেই কারণে আমি এই তিনজনকে রেখেছি, বাট যেই মুহূর্তে যিনি আসবেন অ্যাজ এ সিডিএম আমার মনে হয় হি উইল বি দি অটোমেটিক স্টার্টার। তার একটাই কারণ বলে আমি মনে করছি যে সেক্ষেত্রে কি হবে যে কাসিমভকে হয়তো আমরা ফার্স্ট হাফে ইউজ হতে নাও দেখতে পারি, এবং সেক্ষেত্রে যিনি ফ্র্যাঙ্কা, যাকে এই মুহূর্তে আমি এই দলের রাইট উইঙ্গার রেখেছি, মানে আমি বেসিক্যালি যদি ফ্রন্ট লাইনটা দেখি তাহলে রাইট উইং আমি ফ্র্যাঙ্কাকে রেখেছি, আমার স্ট্রাইকে রেখেছি আমি মানজোকিকে, এবং লেফট উইংয়ে আমি রেখেছি রোচারজেলাকে। কিন্তু এই দলটা এটা মাথায় রেখে করা হয়েছে যে এই মুহূর্তে মোহামেডানের কোনো সিডিএম নেই, বাট যেই মুহূর্তে মোহামেডান এই ফরেন সিডিএমকে সাইন করবেন এবং সেটা যদি কোয়ালিটি সাইনিং হয় যেরকম কাদেরি ছিলেন, তাহলে আমার মনে হয় যে ডিরেক্টলি তিনি সিডিএম পজিশনে চলে আসবেন এবং সেই নতুন প্লেয়ারটির পাশে আইদার আঙ্গুসানা অথবা অমরজিৎ সিং কিয়াম খেলবেন, এবং আরেকজন যে বিদেশি থাকবেন মাঝমাঠে তিনি হতে পারেন ফ্র্যাঙ্কা। কারণ ফ্র্যাঙ্কা রাইট উইং হলেও ওর অ্যাটাকিং কোয়ালিটিস ভীষণ ভালো হলেও হি ইজ অলসো আ গুড প্লে মেকার, এবং ও অ্যাটাকিং মিড খেলেওছে। তাহলে সেই ক্ষেত্রে ফ্র্যাঙ্কাকে আমরা অ্যাটাকিং মিড এবং রাইট উইং এর মধ্যে বারবার অপারেট করতে দেখতে পারবো যদি ফ্র্যাঙ্কাকে এই মাঝমাঠে অ্যাটাকিং মিড পজিশনে খেলতে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে এটার পিছনে আমার প্রধান কারণ হচ্ছে যে এই মোহামেডান স্পোর্টিংয়ে আপফ্রন্টে মানে দুটো উইংয়ে ইন্ডিয়ান প্লেয়ার্সদের অপশনস প্রচুর আছে। রচারজেলা রয়েছে, মাখন ছোটে রয়েছে, ফানাই রয়েছে, সোরাইসম সিং রয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে যে তখন মোহামেডান স্পোর্টিং দুটো উইংয়ে দুটো ইন্ডিয়ান প্লেয়ারকে রেখে আপফ্রন্টে অ্যালেক্সিস গোমেজ অথবা মানজোকিকে ইউজ করতে পারেন, এবং ফ্রাঙ্কা এবং যিনি রাইট উইঙ্গার রয়েছেন তিনি বারবার এসে কিন্তু পজিশন সুইচ করতে পারেন একে অপরের সাথে, এবং সেই ক্ষেত্রে একটা ভার্সেটালিটি আসবে এই মোহামেডান দলটায়। এবং সত্যি বলতে কাদেরি যদি ইনজিওর্ড না হতেন তাহলে আমি বলতাম ইট উড হ্যাভ বিন ওয়ান অফ দি মোস্ট ব্যালেন্সড টিমস, যারা প্রথমবারের জন্য আইএসএল খেলতে এসছে সেরকম একটা দলের জন্য ইট হ্যাভ বিন দ্য বেস্ট স্কোয়াড। তবে কাদেরি রিপ্লেসমেন্টের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে মোহামেডানের এই সিজনটা কিরকম যাবে। আদারওয়াইজ আই থিঙ্ক যে এই দলে অনেক অপশনস এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছেন, এবং ইন্ডিয়ান প্লেয়ার্সরা অনেক ভালো মাপের আমি এটা বলতে পারি, এবং ইয়াং প্লেয়ার্স পোটেনশিয়াল রয়েছে, এদের মধ্যে একটা খিদে রয়েছে, এবং যেহেতু এটা আই লিগ থেকে আইএসএল এ আসা একটা দল তাদের কিন্তু সেরকম চাপ নেই। এটা একটা নোন ফ্যাক্ট যে কোনো দল যখন প্রমোট হয়ে একেবারে একটা নতুন লিগে আসে তো তাদের ফার্স্ট সিজন যে একেবারে একদম সাকসেসফুল যাবে তার চান্সেস আর নট দ্যাট হাই, আর যদি যায় দেন দ্যাট ইজ আ ফেরি টেল সিজন, এরকমটা আমরা ধরতে পারি। বাট মোস্ট কেসেসে দেখা যায় যে ফার্স্ট ইয়ার কোনো ক্লাবেরই সেরকম সাকসেসফুল যায় না। তাহলে মোহামেডান কিন্তু সেই প্রেশারটা নিয়ে নামছে না যে একেবারে লিগ জিততে হবে বা টপ 4-এ কোয়ালিফাই করতে হবে না। আমার মনে হয় সমর্থকদের মধ্যেও সেই এক্সপেকটেশনসটা আছে যে দে নো যেটা আইএসএল এর ফার্স্ট সিজন, বাকি দল যারা রয়েছেন তারা অনেক এগিয়ে এই মুহূর্তে, সে স্কোয়াড বিল্ডিং এর ক্ষেত্রে হোক, ফরেনার্স হোক বা ইন্ডিয়ান প্লেয়ার্স হোক। মানে অ্যাটলিস্ট আমি নাম করে 6টা-7টা এরকম ক্লাবস বলে দেবো যারা মোহামেডান থেকে অনেক বেটার স্কোয়াড নিয়ে এই বছর আইএসএল খেলবে। বাট মোহামেডান ডেফিনেটলি যেটা করতে পারে সেটা হচ্ছে দে ক্যান কজ আপসেটস। এই দলটা যদি ঠিক মতন ক্লিক করে এই দলটা আইএসএল এর যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে অন দেয়ার বেস্ট ডে, এবং যেই কারণে মোহামেডানের এগেনস্টে যে কোনো টিমের ম্যাচ ভীষণ ট্রিকি হতে পারে। মানে বেসিক্যালি মোহামেডান অ্যাকচুয়ালি দে ক্যান মেক অর ব্রেক এনি ওয়ান সিজন, এটা একটা ফ্যাক্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা কলকাতা ময়দানের একটা ক্লাব, বিশাল বড় ফ্যান বেস। তো অন্য ক্লাবসদেরকে শুধুমাত্র এখন মোহনবাগান আর ইস্টবেঙ্গল নয়, এর ওপর তাদের মোহামেডান ফ্যান্সদেরও প্রেশারটাকে সোকিন করতে হবে কলকাতায় এসে। তো বাইরের যে কোনো ক্লাবসদের জন্য কলকাতায় এসে 3টে ক্লাবের এই হিউজ ফ্যান বেসের এগেনস্টে খেলে এখান থেকে পয়েন্ট বার করে নিয়ে যাওয়াটা ডেফিনেটলি উইল বি আ বিগ চ্যালেঞ্জ, এবং মোহামেডান সেই অ্যাডভান্টেজটাই নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি। তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলে দেবো যে মোহামেডানের সেরকম খেলা আমি দেখিনি, যার ফলে যতক্ষণ তারা ফার্স্ট ম্যাচ খেলছে আইএসএলে এবং যত তারা ম্যাচেস খেলবে তাদের সম্পর্কে আমার আইডিয়াও আরও বাড়বে এবং তাদের ওপরে আরও বেটার অ্যানালিসিস করে আমি প্রেজেন্ট করতে পারবো। বাট ডেফিনেটলি এটা নিয়ে তোমরা চিন্তায় থেকো না, যেরকম মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের রিভিউ ভিডিও আসতে থাকে, মোহামেডানেরও সেরকমই প্রিভিউ, লাইন আপ রিভিউ সব রকম ভিডিওস তোমরা পাবে। তো যারা মোহামেডান সমর্থক তারা অনেকদিন ধরেই বলছো যে কেন আমি মোহামেডানকে নিয়ে ভিডিও বানাই না, তার একটাই কারণ যে মোহামেডানের খেলা সেরকম ভাবে দেখিনি। তবে মোহামেডানকে নিয়ে ভিডিওস তোমরা আইএসএল এ এক্সপেক্ট করো, আসবে যেরকম ভাবে। ইনফ্যাক্ট আমি এটাও বলে দিই তোমাদের, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আমরা একটা ফ্যান্সদের প্লেয়ার রেটিংস করি। মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের পরে আমরা এই প্লেয়ার রেটিং ফর্মটা আপলোড করি আমাদের কমিউনিটি পোস্ট হোক কি যে কোনো ম্যাচের যে রিভিউ ভিডিও হয় সেখানে ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখি এই ফর্মটার। তো তোমরা সেই ফর্মটা ওপেন করতে পারো এবং প্রত্যেকটা প্লেয়ার যারা সেই ম্যাচটা খেলেছেন সেই
প্লেয়ারদের তোমরা রেটিং দিতে পারো আউট অফ 10, এবং সেই রেটিং থেকেই যত বেশি রেটিং আসবে তত অ্যাকিউরেট একটা ডেটা আমরা পাবো। বাট প্রত্যেকটা ম্যাচের পরে আমরা দেখে নেব যে ফ্যান্সদের বেস্ট প্লেয়ার কে ছিলেন অ্যাকর্ডিং টু দেয়ার রেটিংস, এবং এরই সাথে প্রত্যেক মাসে আমরা রেটিং বার করবো প্রত্যেকটা প্লেয়ারের, যে কে কোথায় এই মুহূর্তে ফ্যান্সদের কি মনে হয় যে কে ভালো খেলছেন, কে খারাপ খেলছেন, কাদের ইম্প্রুভমেন্ট দরকার, বেস্ট প্লেয়ার অফ দ্য মান্থ কে। এই সব রেটিং কিন্তু আমরা প্রকাশ করি। মোহনবাগান ইস্ট বেঙ্গলের অলরেডি ভিডিওস এক্সিস্ট করে বা কমিউনিটি পোস্ট এক্সিস্ট করে, তোমরা সেগুলো দেখতে পারো। বাট আদারওয়াইজ এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি, এবং আমার সাথে তোমাদের যে কানেকশনটা সেটা আমার মনে হয় আরও বেশি করে বাড়ে যখন এই অ্যাক্টিভিটিসে তোমরা ইনভলভ হও, এবং তোমাদের দেওয়া ডেটা থেকে এত ভিডিওস বেরোয়, এত টাইপের কন্টেন্ট বেরোয়। এবং সেক্ষেত্রে যারা ইচ্ছুক ডেফিনেটলি লুক আউট ফর দোজ লিঙ্কস, এবং ওয়েট করো মোহামেডানের লাইন আপ বলো, প্রিভিউ বলো বা রিভিউ যে ভিডিওসগুলো সেগুলোর জন্য। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।